কারিগরি শিক্ষায় দক্ষ নারীরা শুধু নিজেদের উন্নতি করতে পারে না, বরং পুরো সমাজকে এগিয়ে নিয়ে যায়। ছোট সভাপতি, সম্মানিত বিচারকবৃন্দ, প্রিয় শ্রোতারা এবং প্রতিযোগীরা, আপনাদের সবাইকে আজকের বিতর্ক প্রতিযোগিতায় স্বাগতম। আসসালামু আলাইকুম। বিতর্ক শুধু কথা লড়াই নয়, এটি যুক্তি, চিন্তার গভীরতা এবং সত্যের অনুসন্ধানের একটি মাধ্যম। মাননীয় সভাপতি, আজকের আলোচনার বিষয় হলো কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারিগরি শিক্ষার মাধ্যমে নারীরা বিভিন্ন প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে, যা সরাসরি শিল্প ও উৎপাদন খাতে অবদান রাখে। কারিগরি শিক্ষায় সম্প্রসারণের ফলে বর্তমানে 8,000-এরও বেশি কারিগর শিক্ষা প্রতিষ্ঠানে 12 লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। নারীদের অংশগ্রহণ কারণে দক্ষ জনবল আরো বৃদ্ধি হবে। মাননীয় সভাপতি, কারিগরি শিক্ষা হলো প্রত্যেক জীবনে বা ব্যবসায়িক প্রযুক্তিগত কাজ ও দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত শিক্ষা ব্যবস্থা। আমি আমার যুক্তি তর্কের মাধ্যমে কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে তা বুঝিয়ে দিব এবং আমার পরবর্তী বক্তা কারিগরি শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নকে সংজ্ঞায়িত করবেন। মাননীয় সভাপতি, কারিগরি শিক্ষা নারীদের শুধু দক্ষ করে না, বরং তাদের আত্মনির্ভর করে তোলে। মহাত্মা গান্ধী বলেছিল, নারী যদি কখনো নিজের শক্তি বুঝতে পারে তবে পৃথিবী পাল্টে যাবে। কারিগরি শিক্ষায় দক্ষ নারীরা শুধু নিজেদের উন্নতি করে না, বরং সমাজকে এগিয়ে নিয়ে যায়। মাননীয় সভাপতি, গবেষণায় দেখা গেছে যে দেশের নারীরা কর্মক্ষম হয় এবং প্রযুক্তিগত শিক্ষায় অগ্রসর হয়, সে দেশগুলোতে দ্রুত উন্নয়নের পথে এগোয়। উদাহরণস্বরূপ বলতে পারি দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া। পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণের ফলে গ্রামীণ নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পোশাক শিল্পে মোট শ্রমিকের প্রায় 58-70% নারী, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশাল ভূমিকা রাখছে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আরো একটি প্রশ্ন রেখে গেলাম, নারীদের পা রেখে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যেতে পারবে? নারীদের অংশগ্রহণ ছাড়া কি প্রযুক্তি ও কারিগরি খাতে নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আছে? সম্মানিত সভাপতি, বিচারকবৃন্দ এবং শ্রোতাগণ, আজকের বিতর্কে আমি তুলে ধরেছি যে বিষয়ের নাম আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আমাদের সামগ্রিক উন্নয়নে সহায়ক। কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য। মাননীয় সভাপতি, উপস্থাপিত যুক্তিগুলোর মাধ্যমে এই প্রশ্ন হয়ে যায় যে নারীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ কেবল প্রয়োজন নয়, বরং এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চাবিকাঠি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্যের শুরুতেই মাননীয় সভাপতি, বিচারকবৃন্দ, উপস্থিত শ্রোতাবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আদাব ও ভালোবাসা জানাই। আমি আজকের বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে এর বিপক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপনা করছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এই বিতর্ক মঞ্চে উপস্থিত ছিল হয়তো ঠিকই, কিন্তু তার মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তো তিনি বারবার একই সুরে একই গান গেয়ে যাচ্ছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে মেয়েরা। তিনি হয়তো ভুলে গিয়েছেন মেয়েরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গিয়ে একাধিকবার এক এক সময়ে নানান রকম সমস্যার সম্মুখীন হন। এর প্রধান 3টি বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। মাননীয় সভাপতি, আমার প্রথম বিষয় মেয়েদের নিরাপত্তার বিষয়টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসি এর তথ্য অনুসারে 2022 সালে নরসিংদীর পলাশ উপজেলায় কয়েকজন অভিভাবক তাদের মেয়েদেরকে প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুলে যাওয়া থেকে বিরত রাখে কিশোর গ্যাংয়ের ভয়ে। মাননীয় সভাপতি, আরেকটু অন্যদিকেই তাকালে দেখতে পাই আমরা যে 2020 সালে পোশাক শিল্প খাতে প্রায় 60% নারী নানান রকম হয়রানির শিকার হন। এরপরেও কি প্রতিপক্ষের বন্ধুরা বলবে কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে? তবে আসুন এবার অন্য আরেকটি দিকে আসা যাক। মা তুমি কোথায়, আমি তোমার সঙ্গ চাই। মা তুমি কোথায়, আমি তোমার ভালোবাসা চাই। মা আমার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যস্ত, এখন আমি কোথায় যাই? মাননীয় সভাপতি, আজকের শিশুরা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। এর কারণ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে মেয়েরা ব্যস্ত। যখন একজন মা একটি শিশু সন্তানকে ঘরে রেখে নানান রকম কর্মস্থলে কর্মরত থাকেন, তখন সেই শিশুটি শুধু মাকে হারান না, বরং হারান পারিবারিক শিক্ষা, অগ্রগতির শিক্ষা
এবং সামাজিক দিক দিয়ে অনেক গুণ পিছিয়ে পড়েন। যেখানে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, সেখানে আজকের শিশুরা যদি সামাজিক শিক্ষা থেকে অনেক গুণ পিছিয়ে পড়েন, তবে আগামী দিনের অর্থনীতির চাকা, আগামী দিনের ভবিষ্যৎ কে ঘোরাবে? প্রশ্ন রইল প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আমার 3য় নাম্বার বিষয়। মাননীয় সভাপতি, মেয়েরা যখন বিভিন্ন কর্মস্থলে কাজে নিয়োজিত থাকেন, তখন সেই কর্মস্থলের কাজের চাপের কারণে তারা দৈহিক ও মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন। এর ফলে এর নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে পরিবারের উপর। এর কারণে অনেক সময় দেখা গেছে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যায়। একটুতেই ঝগড়া লাগে, একটুতেই বিবাদ হয়, ফলে নানান সময়ে নানান রকম বিচ্ছেদ দেখা গিয়েছে। মাননীয় সভাপতি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসি এর তথ্য অনুসারে 2021 সালে 10.8% নারী বিচ্ছেদ করেছেন। প্রতিপক্ষ, আপনারা বলেছেন কারিগরি শিক্ষা মেয়েদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, আমি এর সাথে একমত। কিন্তু আপনারা হয়তো অন্য দিকটা ভেবে দেখেননি। কারিগরি শিক্ষা মেয়েদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে ঠিকই, কিন্তু তার বিপরীতে অনেক দিকে অবনতি হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত না হয়ে অবনতি হয়। প্রতিপক্ষ, দেশের একটি দিককে উন্নতি করতে গিয়ে একাধিক দিকের করলেন ক্ষতি। ত্বরান্বিত শব্দের মানে হচ্ছে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, তবে এই কি আপনাদের গতি? প্রশ্ন রইল প্রতিপক্ষ। ধন্যবাদ মাননীয় সভাপতি।